তো বইয়ের হচ্ছে 160 নাম্বার পেজটা একটু বের করে রাখে যদি তাদের সামনে বই থাকে, হ্যাঁ। কারণ হচ্ছে আমাদের এই অফলাইনটা ম্যাক্সিমাম হচ্ছে বইয়ের রেফারেন্স অনুযায়ী কাজ করতে হবে, এক্স্যাক্টলি বইয়ে যেভাবে করছে সেইভাবেই করাটা আসলে উচিত হবে, হ্যাঁ। এবং একদম এক্স্যাক্টলি নোটেশন সহ, কারণ হচ্ছে স্যার স্পেসিফিক্যালি বলে দিছে হচ্ছে আমার এইভাবেই করতে আর কি। তাইলে তোরা কি ড্রয়িং বোর্ডটা দেখতে পারতেছস কাজ করতেছে? 162। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সো এইখানে যে প্রসেসে আসলে জিনিসটা করছে আমি একদম লাইন বাই লাইন দেখাইতেছি, হ্যাঁ। সো ব্যাক প্রপাগে একটু টাইম লাগবে, সো তাও একটু ঠান্ডা মাথায় চিন্তা করে একটু করিস আর কি, মানে বোঝার চেষ্টা করছি। সো আমাদের এইখানে আপাতত আমরা সিগময়েড ফাংশনটা ইউজ করতেছি, ঠিক আছে। তো সিগময়েড ফাংশন কি ছিল, বাকি সবাই একটু মাইকটা বন্ধ করে দেয়। 1 প্লাস exp e টু দি পাওয়ার মাইনাস জেড, হ্যাঁ, এটা ফাংশন অফ জেড হয়। আচ্ছা, সো আমার এই সিগময়েড ফাংশনটা আমরা এখানে ইউজ করতেছি। এই সিগময়েড ফাংশনের যে সুবিধাটা সেটা হচ্ছে কি, যে আমার ভ্যালুগুলাকে স্কেল করবে হয় জিরোর মাঝখানে অথবা ওয়ানের মাঝখানে। সো আমি যদি ধর সামথিং ওয়ান পজিটিভ ভ্যালু দেই তাহলে সেটা স্কেল হবে হচ্ছে ওয়ানের কাছাকাছি, আর যদি একটা নেগেটিভ বা কম ছোট সংখ্যা ভ্যালু দেই সেগুলো স্কেল হবে জিরোর কাছাকাছি। সো এটা হচ্ছে সিগময়েডের যে বিষয়টা আছে সেটা। সো সিগময়েডের আবার কতগুলো আমার ডিফারেন্ট উদাহরণ আছে, যেমন এটা হচ্ছে টেনজেন্ট ফাংশন, বা আমার হচ্ছে ওই আরে আলিও আছে, এগুলোর নাম শুনছো অনেক কেসে। রেলু ফাংশন আছে, পরে হচ্ছে ওই সিগময়েড তো বললামই, আরেকটা যেটা আছে সেটা হচ্ছে ওই 10h ফাংশন। তো এগুলা কেন বলতেছি, আমাদের যখন ফাইনালি কোডটা করতে দিবে, কোডটা দেওয়ার পরে আমাদের হচ্ছে কেবলমাত্র একটা অ্যাক্টিভেশন ফাংশন না, মাল্টিপল অ্যাক্টিভেশন ফাংশনের কেসেও পারফরমেন্স চেক করতে হবে। সো অ্যাক্টিভেশন ফাংশন তো বুঝলি, যে আমার একটা ভ্যালু আসে এবং সেইটাকে হচ্ছে আমরা 0 আর 1 এর মধ্যে স্কেল করে ফেলি ইয়ার কেসে, সিগময়েড ফাংশনের কেসে। সো এই তো আর কে, আর যদি হচ্ছে ওই নাম্বারটা মিডল হয় তাহলে মিডলে আমার স্কেল করবে এরকম। এখন আমরা মেইন স্ট্রাকচারে যাই, যে আমরা স্ট্রাকচার কিভাবে করতেছি। সো নিউরাল নেটওয়ার্কের এই বই অনুযায়ী বইয়ের লেয়ারকে প্রকাশ করা হয়েছে কতগুলো নোটেশন আছে, সেই নোটেশনগুলো আমি প্রথমে ক্যাপিটাল আকারে লিখি, তোরা পারলে একটু খাতায় লিখে রাখিস যে কি কোনটা কি নোটেশন, আর শুনতে না পারলে একটু বলিস, ঠিক আছে। আচ্ছা, সো বইয়ে ক্যাপিটাল এল মানে বোঝানো হয়েছে নাম্বার অফ লেয়ার্স। কে অ্যারেটা, কে হচ্ছে এখানে একটা অ্যারে, যেটা হচ্ছে ধর মনে কর আমার এরকম একটা লেয়ার আছে। সো প্রথম লেয়ারের নোড আছে 3টা, পরের লেয়ারের নোড আছে 4টা, এবং তারপরের লেয়ারের নোড আছে 4টা। সো তাইলে কে হচ্ছে কি, যে পার লেয়ারে আমার কতগুলো নোড আছে সেটাকে হোল্ড করব। সো এ হচ্ছে এরকম আর কি 3 4 4। যদি স্যারের ইটা দেখাই, স্যারের ওই, হ্যাঁ, আমি স্ক্রিন শেয়ার করতেছি তো। আচ্ছা ঠিক আছে, তাইলে এরপরে তাইলে আমি যাই। তাইলে দেখ স্যারের যে উদাহরণটা দিছে, ধর মনে কর স্যারের যে অফলাইন টু, এটা যে ডাটা সেটটা আছে। সো এইখানে দেখ ইনপুট লেয়ারে এই টেক্সট ফাইলটা যদি তুই দেখোস তাহলে ইনপুট লেয়ারে দুইটা স্পেসিফিক পার্ট আছে, একটা হচ্ছে ইনপুট স্পেস আর এটা হচ্ছে তার ক্লাসটা। সো আর একটা জিনিস দেখো, যে আগের যে অফলাইনগুলো ছিল, আগের অফলাইনের মতো এখানে কিন্তু বলে দিচ্ছে না যে আমার নোট কতগুলা আছে, বা স্যাম্পল সাইজ কত, ফিচার সাইজ কত, আর কতগুলা ক্লাস আছে। তো আমাদের কিন্তু এখান থেকে বের করে আনতে হবে। সো তার মানে এখানে ফিচার স্পেসের লেন্থ হচ্ছে 4, মানে ইনপুট লেয়ারের যে নোট সংখ্যাগুলো থাকবে ইনপুট লেয়ারের নোট সংখ্যাটা হবে 4 সাইজের। আর আউটপুট লেয়ারে যে ইটা আছে, আউটপুট লেয়ারে এখানে জাস্ট 1 2 3 4 দিছে,
তার মানে আমার 4টা ক্লাস আছে। এখন এইখানে যখন আমি নিউরাল নেটওয়ার্কে জিনিসটাকে পাস করব, এইভাবে আসলে রাখা যাবে না, এটাকে ভেক্টরাইজ করতে হবে। আমি ভেক্টরাইজ বলতে যেটা বুঝাইতেছি, ধর মনে কর 1কে 1 0, ধর ম্যাক্স আমার 4টা ক্লাস আছে, সো 1কে কনভার্ট করতে হবে 1 0 0-তে, 2কে কনভার্ট করতে হবে 0 1 0 0-তে, 3কে কনভার্ট করতে হবে 0 0 1 0-তে, আর 4কে কনভার্ট করতে হবে 0 0 0 1-এ আর কি। ঠিক আছে, এখানে xi আর yi টা কি? সো xi হচ্ছে এই 4টা আর কি। হ্যাঁ, এটা হচ্ছে xi, ith ইটারেশনে আমার যেটা আছে। আরেকটা হচ্ছে ওই ith ইটারেশনে যদি আছে, ধর মনে করো 9 11 16 19, এটা হচ্ছে xi, আর এটা হচ্ছে তার ক্লাস, এটা হচ্ছে 1 নাম্বার ক্লাস। সো yi হচ্ছে 1 0 0 0, এই ভেক্টরটা। সো এইটা হচ্ছে আমার xi, yi পেয়ার। সো তোরা নিউরাল নেটওয়ার্কের কোডটা একদম কোনো মতে শুরু করার আগে প্রথমে এই পার্টটুকু করে ফেলিস, যে ডাটা সেট পার্টটা, আর হচ্ছে এইটাকে এই ইয়েতে কনভার্ট করা আর কি, মানে ওয়াই কে ক্লাস থেকে ভেক্টরাইজ করা। এই পর্যন্ত কি কোনো সমস্যা আছে? হ্যালো, কোনো সমস্যা থাকলে বল। মৃত্যুঞ্জয়, হ্যাঁ? ও আচ্ছা, এক্স হচ্ছে আমার ইনপুট ভেক্টর আর ওয়াই হচ্ছে আমার আউটপুট ভেক্টর আর কি। তো একটা নিউরাল নেটওয়ার্কের কেসে হচ্ছে আমার কতগুলা ইনপুট ভেক্টর এর প্রত্যেকটা এলিমেন্ট এখানে যায়, আবার হচ্ছে নিউরাল নেটওয়ার্কের ভেক্টর শেষে আমার কতগুলো আউটপুট নিউরন থেকে মেনসার পাই। সো এটা হচ্ছে আমার আউটপুট লেয়ার, এটা হচ্ছে ইনপুট লেয়ার। বইয়ে যে নোটেশনটা দেওয়া, বইয়ে যদি বলা থাকে L = 2, তার মিনিং হচ্ছে ওই নিউরাল নেটওয়ার্কে হিডেন লেয়ার একটা আর আউটপুট লেয়ার একটা। এইটা ক্লিয়ার রাখিস, হ্যাঁ? যদিও আমার টোটাল নাম্বার অফ লেয়ার 3টা থাকবো, বইয়ের নোটেশন অনুযায়ী L এর ভ্যালু হচ্ছে 2। এই পর্যন্ত কারো সমস্যা আছে? আচ্ছা, তো এই পর্যন্ত যদি সমস্যা না থাকে, তারপরে এখানে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস এখানে মেনশন করে দিতে হবে, সেটা হচ্ছে স্কেলিং এর একটা, নরমালাইজিং এর একটা বিষয় আছে। হ্যাঁ, আমি কিন্তু ডাটা প্রি প্রসেসিং পার্টের কথা বলতেছি, এখনো কিন্তু নিউরাল নেটওয়ার্কে যাইনি। কারণ হচ্ছে ডাটা প্রি প্রসেসিং এর পার্টটা ভালো মতো না করলে তুই যতই নিউরাল নেটওয়ার্ক লেখোস, তোর কিন্তু কাজ করবো না। এটা আমি প্রবলেম ফেস করছিলাম এই কারণে। সো তোর এইখানে যে ডাটাগুলো আছে, সেই ডাটাগুলোকে অবশ্যই আমাকে 0 আর 1 এর মধ্যে কনভার্ট করতে হবে, এটা কিন্তু নোট করে রাখ। এখানে যদিও ভ্যালুগুলো অনেক বড় বড় আছে, 50 60 করে, জিনিসগুলোকে অবশ্যই মাস্ট আমাকে 0 আর 1 এর মধ্যে কনভার্ট করতে হবে, মানে হচ্ছে 0 আর 1 এর রেঞ্জের মধ্যে আনতে হবে। কথা বুঝছস নাকি বুঝছস না? হ্যাঁ হ্যাঁ এক্সাক্ট, মানে হ্যাঁ 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 ওগুলা। এটার জন্য যেটা আমি ইউজ করছি সেটা হচ্ছে মিন ম্যাক্স স্কেলার ইউজ করছি। হ্যাঁ, মিন ম্যাক্স স্কেলার, স্কেলার স্কেলার না না না, অ্যাভারেজ না দোস্ত, এটা হচ্ছে মিন ম্যাক্স স্কেলার। মানে হচ্ছে এইটার যে ম্যাক্সিমাম ভ্যালু, এটার কত রেশিও, সেটার সঙ্গে আর কি কম্পেয়ার করুন, কাইন্ড অফ একটা নর্মালাইজ করা আর কি ভেক্টরটাকে। হ্যাঁ হুম হুম। মাইক্রো কন্ট্রোলারে যেটা করতাম, আমরা রেঞ্জে কনভার্ট করতাম 0 আর 1 এর মধ্যে, এখানে একটা ফিক্সড ইন্টিজারে। হ্যাঁ, কিন্তু এইখানে আসলে আমরা এরকম ফিক্সড ইন্টিজারে কনভার্ট করতেছি না, আমরা জিনিসটাকে স্কেলিং করে জিনিসটাকে একটা স্কেলড ভার্সন আনতেছি, মানে 0 আর 1 এর মধ্যে কনভার্ট করলে কি হবে সেইটা আর কি। যেমন এখানে বলাই আছে যে তুই কতর মধ্যে স্কেল করতে চাইতেছস, ঠিক আছে? তো 0 আর 1 এর মধ্যে আসলে তুই জিনিসটাকে ওই কনভার্ট করবি। এর এর পিছনে মেন কারণটা হচ্ছে কি, যে তোর সিগময়েড ফাংশন যখন ইনপুটটা নেয়, হ্যাঁ, e⁻−z, যদি এইটা অনেক বড় এক সংখ্যা হয়, তখন হয়ে যায় কি, যে তোর e⁻22, সো e⁻22 তো 0 সমান, তাই না?
প্রায় 0 সমান 1 বাই, আর পরে এইটাও পুরোটা তাহলে 1 হয়ে যায়। সো পরবর্তী লেয়ারে তো ইয়ের চেঞ্জে কি জানি বলে ডেটার চেঞ্জের কোনো তুই ইফেক্ট পাবি না। কথা বুঝছো? মনে কর যে মনে কর তোর হিডেন লেয়ার থেকে তুই হিডেন লেয়ারে এমন একটা ইনপুট দিলি, মনে কর 9 দিলি, 16 দিলি, 32 দিলি, সামথিং, আর হচ্ছে ধর 19। সো হিডেন লেয়ারের প্রথম নোডে আমার যখন এই ভ্যালুগুলা যাবে, আর ডট প্রোডাক্ট হওয়ার পরে যখন একটা ভ্যালু দিব, এই ভ্যালুটা যদি খুব বড় হয়ে যায় তখন এই প্রত্যেকটা হিডেন লেয়ারের নোড থেকে প্রায় 1 বা 0.99 আসবে। এইটা আসলে তেমন ফিজিবল একটা সলিউশন হয় না, মানে এটা দ্বারা নিউরাল নেটওয়ার্কে কি চেঞ্জ হচ্ছে সেটা আসলে নিউরাল নেটওয়ার্ক বুঝতে পারবো না। সো এই কারণে যেটা করা হয় এইগুলাকে মিন ম্যাক্স স্কেলার করা হয়। আমি যদি একটু দেখায় দিই তাহলে মনে হয় ভালো। আমি একটা নোটবুক ওপেন করি। কেউ যদি না খেয়ে থাকো হচ্ছে টাইম লাগবো কিন্তু, হ্যাঁ, ওই নিয়ে আসিস, খাওয়া দাওয়া টেবিলের সামনে নিয়ে আসিস, নিয়ে খাওয়া শুরু করে দিস। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আচ্ছা, সমস্যা নেই। get the test. সো যেটা করতে হয় সেটা হচ্ছে এসকে লার্নটা যেটা করে, আমি তোর একটা জিনিস দেখাই। সেটা হচ্ছে কি যে এটা ইম্পোর্ট করার জন্য হচ্ছে ফ্রম এসকে লার্ন ইম্পোর্ট মিন ম্যাক্স স্কেলার, হ্যাঁ। সো এটা করলাম, পরে হচ্ছে মিন ম্যাক্স স্কেলারটা আমাকে কল করতে হবে ফিট ট্রান্সফর্ম করে। ধর মনে কর আমরা যদি জিনিসটাকে এখন যদি এই একটা ভ্যালুই আমরা তোর কপি করে নিয়ে আসলাম, এটাকে নাম দিলাম হচ্ছে ARR ইকুয়ালস টু এইটা ট্যাব। আচ্ছা, সো এরপরে হচ্ছে আমরা মিন ম্যাক্সের স্কেল করবো। তাহলে মিন ম্যাক্সের স্কেল কি সেটা পরে বুঝতে পারবো আর কি। মনে কর স্কেলার ফিট ট্রান্সফর্মার। ও আচ্ছা আচ্ছা, এটা আবার ইয়েতে কনভার্ট করতে হবে, sorry। সো এই যে দেখ, এটা বলতে চাইছিলাম, তুই বুঝতে পারছো এখন যে মিন ম্যাক্স স্কেলার হইতেছে কি ম্যাক্সিমামকে আবার হচ্ছে ওই অনুযায়ী কতটুকু স্কেলিং আছে সেটাতে কনভার্ট করে আর কি। কথা বুঝছো? বাকি সব বলে বাকিগুলাতে এক্স্যাক্টলি মানে স্কেল করে দিচ্ছে আর কি, অ্যাভারেজ ধরে। সো এইটা চাইলে যদি এটা যদি সারে ইউজ করতে অন্য সারে ধরে, তাহলে কিন্তু এটা আবার হচ্ছে এইখানের ওই নিয়ে ওই কি জানি বলে ওইখানের মেইন ডেফিনেশন অনুযায়ী করে আবার নিজে করা লাগতে পারে। যেমন এটা আমি আপাতত হচ্ছে হিসাবে করছিলাম, ওই মিন ম্যাক্স স্কেলার ইউজ করে করছিলাম, কিন্তু যখন আমি নিজে সাবমিট করব তখন হচ্ছে এটা কিন্তু আমি ইমপ্লিমেন্ট করব, কারণ এইটা আমাকে ইউজ করতে দিবে কিনা সেটা আমি শিওর না, কিন্তু করতে দেওয়া উচিত কারণ এটা টেক্সট প্রি প্রসেসিং পার্টের মধ্যে পড়ে। আচ্ছা, সো তাইলে প্রি প্রসেসিং এর মেইন যে দুইটা ইম্পর্টেন্ট টপিক ছিল সেটা আমি বললাম। একটা হচ্ছে তোকে এই ফিচার ভেক্টরগুলোকে মিন ম্যাক্স স্কেলার করে 1 আর 0 রেঞ্জের মধ্যে আনতে হবে, আর এইগুলা যে আছে এই ক্লাসগুলাকে মেইনলি হচ্ছে 1 আর 0 তে কনভার্ট করবে আর কি। কথা বুঝছো? আচ্ছা, সো আচ্ছা ঠিক আছে। সো এরপরে আমরা পার্টে যাই, আমরা কতগুলো নোটেশন দেখতেছিলাম। সো টেক্সট প্রি প্রসেসিং এ আর তেমন কাজ নাই, শুধু এই পার্টটুকুই কাজ আছে, 0 আর 1 এ কনভার্ট করা আর প্রত্যেকটা ক্লাসকে হচ্ছে ভেক্টরে কনভার্ট করা।
এরপরে এইখানে হচ্ছে যেটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে এই নোটেশনগুলো, যে এইটা এটা আমি বুঝাইতেছি এখন ডাব্লিউ জে আর মানে কি। সো ডাব্লিউ জে আরটা দেখানোর আগে আমি একটা সিম্পল নিউরাল নেটওয়ার্ক এখানে ড্র করি ডিফারেন্ট কালার দিয়ে। ধর নীল যে আছে, নীল পার্ট টু হচ্ছে আমার ইনপুট, যে ইনপুটগুলো আসতেছে, যেমন এখানে 4 সাইজের ইনপুট। সো 4 সাইজের ইনপুটের কারণে আমার ইনপুট লেয়ারে 4টা নিউরন থাকবে। সাদা কালার দিয়ে যেটা আমি দিচ্ছি সেটা হচ্ছে আমার হিডেন লেয়ার, ঠিক আছে। আর ফাইনালি ইয়েলো কালার দিয়ে যেটা দিচ্ছি সেটা হচ্ছে আমার আউটপুট লেয়ার। তাহলে এতক্ষণ পর্যন্ত যে জিনিসটা বললাম, এখানে এল এর ভ্যালু কত বলতো? 2, এক্স্যাক্টলি 2, কারণ বইয়ে হচ্ছে ইন্ডেক্সিংটা ইনপুট লেয়ারটা বাদ দিছে। সো এখানে এল এর ভ্যালু হচ্ছে 2। এখানে কে একটা অ্যারে থাকবে, কে অ্যারেতে ভ্যালুগুলা কি কি হবে? কে অ্যারেতে ভ্যালু হবে এই লেয়ারে কয়টা নোড আছে? 4টা। এই লেয়ারে কয়টা নোড আছে? 4টা। ফাইনাল লেয়ারে কয়টা নোড আছে? 3টা। সো কে অ্যারে এইরকম হোল্ড করবে, ঠিক আছে। আর একটা ভেরিয়েবল এখানে ইউজ করা হয়েছে, আর প্রকাশ করা হয় কোন নাম্বার লেয়ার, এটা হুইচ লেয়ার। তার মানে আর এর ভ্যালু 1 মানে হচ্ছে এটার ক্ষেত্রে এইটা হচ্ছে আর ইকুয়ালস টু 1, এইটা হচ্ছে আর ইকুয়ালস টু 2। আর এর ভ্যালু 0 বইয়েতে নেয় নাই, কথা বুঝছো? আর এর কাউন্টটা শুরু হয়েছে থেকে 1 আর 2 থেকে। এই পর্যন্ত কোনো সমস্যা? আচ্ছা, সো এরপরে হচ্ছে কেউ কি কিছু বললি? আচ্ছা আচ্ছা আচ্ছা, সো তাহলে আমি এটাকে একটু মিনিমাইজ করে রাখি। হ্যাঁ, আচ্ছা, এরপরে সো তাইলে আমি ধরলাম হচ্ছে R1। সো R1 লেয়ারে আমার 4টা নিউরন ছিল। আচ্ছা, সো এখন ফার্স্টে আমাকে যেটা করতে হয়, আমি যদি নিউরাল এইটার অ্যালগরিদমটা দেখাই। আচ্ছা, এই অ্যালগরিদমে আমাকে প্রথমেই বলে দিছে কি তুমি একটা ওয়েট ভেক্টরকে ইনিশিয়ালাইজ করবা একটা সিউডো র্যান্ডম নাম্বার সিকোয়েন্স দিয়ে। আচ্ছা, তাহলে তুই কিভাবে বুঝবি যে আচ্ছা তাইলে প্রত্যেকটা লেয়ারে ওয়েট ম্যাট্রিক্সের সাইজ কীরকম হবে? তো প্রথমে আমাকে যেটা করতে হবে, ওয়েটগুলোকে একটা অ্যারেতে রাখতে হবে। ওয়েট অ্যারে হচ্ছে প্রত্যেকটা লেয়ারের ওয়েটকে স্টোর করবে, মানে ওখানে 2টা ভ্যালু থাকবে, W1 W2। আমরা এখানে ধরে নিচ্ছি ইন্ডেক্সিং 1 থেকে শুরু হয়, হ্যাঁ। সো W1 আর W2 এর সাইজটা কীরকম হবে সেটা আমাকে জিজ্ঞেস করতে পারো। সো এই সাইজটা হবে কি, ধর মনে কর এর আগের লেয়ারে 3টা আছে আর এই লেয়ারে 4টা নোড আছে, হ্যাঁ। সো W1 এর সাইজটা হবে তার যে যতগুলা নোড কারেন্টলি আছে সেটা, মানে 4টা নোড আছে, ইনটু আগের লেয়ারে আমার যতগুলা নোড আছে তার সাথে 1 যোগ। এটা খুবই কমপ্লেক্স, এতে কোনো সমস্যা থাকলে বলিস। আমি আবার বলতেছি, ধর এইখানে যে আমি যে ড্র করছিলাম এটা, এখন আমাকে যদি জিজ্ঞেস করো যে এই লেয়ারের কেসে ওয়েট ভেক্টরটা যে W1 আছে, W1টা দেখতে কিরকম হবে? সো W1টা দেখতে হবে, আগের লেয়ারে আমার ছিল 4টা এই ওই লেয়ারে ওই হিডেন লেয়ারে নিউরন ছিল 4টা, মানে 4টা রো হবে। আর আগের লেয়ারে ছিল 4টা ইনপুট নিউরন, তাহলে ওই 4টা ইনপুট নিউরনের সাথে 1 যোগ করে আসতেছে হচ্ছে আমার 5। এটা কেন 5 বাই সেটার ডিটেলসগুলো আমি এখনই কিছুক্ষণের মধ্যে বলতেছি। সো আমার যদি ওয়েট ম্যাট্রিক্সের বা ওয়েটের যে ভেক্টরটা আছে সেটার সাইজ যদি এটা হয়, তাহলে এটার মিনিংটা কি? এইটা আসলে যদি আমি জিনিসটা ড্র করি, তার মানে আমার 4টা কলাম আছে, 5টা ভ্যালু আছে, তাই না? সো 4টা কলাম আর 5টা ভ্যালুর মধ্যে ফার্স্ট কলামটা হচ্ছে, তাইলে ডিপেন্ড করে ফার্স্ট কলামটা মিনিং করে ওইখানে যে আমার 4টা নিউরন ছিল, ওই 4টা নিউরনের প্রথমটার ওয়েট ভেক্টর, প্রথম নিউরনের ওয়েট ভেক্টর। এই পর্যন্ত কোনো সমস্যা আছে কিনা বল, কারণ এরপরে কমপ্লেক্স হবে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, সো
আমার যেটা করতে হয় L ইকুয়ালস টু 2 হলে আমার W এর একটা অ্যারে স্টোর করতে হয়, যেটা W এর প্রত্যেকটা ভ্যালু, যেমন দুইটা যদি লেয়ার থাকে তাহলে দুইটা ভ্যালু থাকবে, একটা হচ্ছে W1 থাকবে, একটা হচ্ছে W2 থাকবে। এটা মিন করে W1 মিন করে, W1 যেটা মিন করে সেটা হচ্ছে লেয়ার ওয়ানে যতগুলো নিউরন আছে, নোড আছে বা নিউরন আছে, তাদের সবগুলোর ওয়েট ভেক্টর। তার মানে কি, যে ধর এইখানে হচ্ছে আমার 4টা নিউরন আছে, তার মানে এটার যে প্রত্যেকটা, তোমার এ বি সি ডি, আমার তো 4টা ওয়েট ভেক্টর আছে, তাহলে W1 আসলে হচ্ছে এ বি সি ডি। কথা বুঝছো? ওয়েট ভেক্টরগুলো। এখন জিজ্ঞেস করতে পারছ তাহলে এই ওয়েট ভেক্টরের সাইজগুলো কি হবে? ওয়েট ভেক্টরের সাইজগুলো হবে আগের লেয়ারে যতগুলা নিউরন ছিল তার সাথে এক যোগ। কি বললাম? আগের লেয়ারে যতগুলো নোড ছিল তার সাথে 1 প্লাস করতে হবে আমাকে। এই প্লাসটা, হ্যাঁ হ্যাঁ, থ্রেশহোল্ড, ভেরি গুড। এই তো পারসেপ্ট্রনে আমরা জিনিসটা করছিলাম, এই কারণে মনে করছি। সো পারসেপ্ট্রনে আমরা যেটা করছিলাম কি, যে থ্রেশহোল্ডটা দেওয়ার জন্য আমরা একটা এক্সট্রা, আমাকে যেই ফিচার স্পেসটা ছিল সেটার সাথে আমি এক যোগ করে নতুন ফিচার স্পেসের সাইজটা করছিলাম। এখানেও সেম, আমার যদি আগের লেয়ারে 4টা নোড থাকতো, নতুন আমার ওই লেয়ারের ওয়েট ভেক্টরের সাইজটা হইতো আগের লেয়ারের নোড সংখ্যা +1। এই কারণে W1 ম্যাট্রিক্সের সাইজ হচ্ছে 4/5। কথাটা কি বুঝতে পারছো সবাই? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, সো এইটা যদি হয়ে থাকে তাইলে এখন আমাকে বলতে পারো যে তাইলে দোস্ত এইটার তাইলে আমরা প্রত্যেকটার কেসে এটা ফরওয়ার্ড প্রপাগেশনটা কিভাবে হইতেছে বা আমরা কিভাবে কি ক্যালকুলেট করব। এইটার আগে আমি, ওইটা করার আগে আমি আগে নোটেশনটা শেষ করে নেই, যে এই নোটেশনটার মিনিংটা কি আসলে। এইটা ডাব্লিউ জে আর মিনিং কি? ডাব্লিউ জে আর, ডাব্লিউ হচ্ছে ওয়েট ভেক্টর, আর হচ্ছে কোন লেয়ারের ওয়েট ভেক্টর, জে হচ্ছে ওই লেয়ারের কত নাম্বার নিউরন। এটা নিয়ে কনফিউশন থাকলে বল। হ্যালো? আচ্ছা আচ্ছা, সো ডাব্লিউ ভেক্টরের কেসে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে ডাব্লিউ আর যে, এরকম নোটেশন বইয়ে ইউজ করা হয়েছে, তোরা যখন কোড করবি বই দেখে দেখেই তো কোড করবি। সো এই নোটেশনটার মিনিং হচ্ছে কি, যে ধর আমি ধরে নিলাম R1, সো R1-এ ধরলাম আমার 4টা নিউরন আছে, হিডেন লেয়ার 1-এ হচ্ছে আমার W1। সো R1-এর কেসে 4টা নোড আছে, তাহলে W11 এইটা মিন করে হচ্ছে এই নিউরনকে, তার মানে হচ্ছে লেয়ার 1-এর 1 নাম্বার নিউরন। ঠিক আছে? W আর যে মানে হচ্ছে আর লেয়ারের যেতম নিউরন, বা আমি যদি এটা লিখি W14 লিখি, তাহলে এইটা এই নিউরনকে মেনশন করবে। বুঝতে পারছো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সো তাইলে এরপরে হচ্ছে আমাদের এই পার্টটুক আমরা মানে এই রিক্যালকুলেশনের আগে ফরওয়ার্ড প্রপাগেশন পার্টটা কিরকম হবো সেটা আমি আগে দেখাইনি, এরপরে ওইখানে যাই, আপডেট পার্টটায় যাই। সো ফরওয়ার্ড প্রপাগেশনে যেটা হয়, তোর কাছে একটা ইনপুট ভেক্টর আছে, তুই প্রথম হিডেন লেয়ার থেকে হিডেন লেয়ারে সবগুলো ইনপুট পাস করবি, মানে প্রত্যেকটা নিউরনে তোর ইনপুটটা পাস করবি। ঠিক আছে? তো এই যে ইনপুটগুলো এই প্রত্যেকটা নিউরনে পাস করলি, এই প্রত্যেকটা নিউরন সিগময়েড ফাংশন দিয়ে আপডেট হওয়ার পরে আমাকে একটা আউটপুট দিবে। এই আউটপুটটা আবার পরবর্তী লেয়ারের প্রত্যেকটার ইনপুট হিসাবে যাবে। এটা হচ্ছে বেসিক, আমার যে নিউরাল নেটওয়ার্কের যে বেসিকটা সেইটা আর কি। সো এইখানে আসলে যেটা হচ্ছে যে
এক লেয়ারের আউটপুট আরেক লেয়ারের ইনপুট নোডের ইনপুট হিসাবে কাজ করতেছে। সো তাইলে এই জিনিসটা ম্যাট্রিক্স অপারেশনে কিভাবে হয়? সো আমার ইনিশিয়াল ম্যাট্রিক্স কি ছিল? 4/5 এর ছিল। আর ইনপুট লেয়ারের সাইজ কত ছিল? ইনপুট লেয়ার যদি আমি 4টা রো ধরি, রো আর 1, সো 4টা রো একটা কলাম। সো 4টা রো একটা কলাম, সো 1/4, সরি 4টা রো একটা কলাম, সরি ভুল লিখলাম। তুই যদি ঠান্ডা মাথায় লক্ষ্য করিস তাহলে তুই আমাকে প্রথমেই কোশ্চেনটা জিজ্ঞেস করবি যে আচ্ছা এটা তো হইল না, এটা তো ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন যাব না, কারণ কি এইটা আর এটা সমান না, তো তাহলে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন কিভাবে হবে? সো দ্যাটস এ গুড কোয়েশ্চেন। এটার অ্যান্সারটা হচ্ছে আমাদের যখন আমরা টেক্সটটা প্রি প্রসেস করব, মানে ডাটা সেটটা প্রি প্রসেস করব, সবসময় এইটার প্রথমে যে ভ্যালুটা আছে, যে এখানে যদি এটা থাকে তাহলে প্রথমে একটা 1 যোগ করে দেব। এই 1টা কেন যোগ করতেছি সেটা এখন বুঝাইতেছি। মানে প্রত্যেকটা ইনপুট ভেক্টরের সাথে 1 সামনে অ্যাপেন্ড করে দেব। কথা বুঝছস? না বুঝলে বল। 5 into 1 করার জন্য কেন? সো আমার যেটা হইতেছে ওয়েট ধর মনে কর আমি W11, মানে এক নাম্বার লেয়ারের এক নাম্বার নিউরনের ওয়েট ভেক্টরটা তোকে যদি দেখায় তো সামথিং লাইক এরকম হবে 0.25, 0. সামথিং সামথিং এরকম 5টা ভ্যালু থাকবে, 0.41, 0.51, 0, এটা তুই র্যান্ডমলি ধরে ইনিশিয়ালাইজ করছস। সো র্যান্ডমলি ইনিশিয়ালাইজ করার পরে আমরা কি করছিলাম, যখন র্যান্ডমলি ইনিশিয়ালাইজ করছিলাম তখন ফিচার স্পেসের সাথে একটা স্পেস বেশি নেওয়া করছিলাম, কারণ এই প্রথম ভ্যালুটা আমার ডাব্লিউ ট্রান্সপোজ বি, ডাব্লিউ ট্রান্সপোজ এক্স প্লাস বি, এই বি কে ইন্ডিকেট করে, ঠিক আছে? কিন্তু আমার তো এক্সটা, আমি তো সরাসরি ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করতেছি, আমার তো আলাদাভাবে এরকম করার কোনো সুযোগ নাই। এই কারণে আমরা ডাব্লিউ বারকে 1 এনে দেই আর এক্স এর প্রথমটা 1 এনে দিই। সো এইভাবে যেটা হয় যখন আমি ডট প্রোডাক্টটা করি, এই বায়াস পার্টের আর কোনো মানে এক্সের সাথে সম্পর্ক থাকে না, ও জাস্ট 1 দিয়েই মাল্টিপ্লাই হয়। এই কারণে হচ্ছে আমার 1 প্রত্যেকটা লেয়ার শেষে যে আউটপুটটা পাবো সেটার সাথে 1 অ্যাপেন্ড করতে হবে। সো দ্যাট মিনস আমি যদি এটাকে ম্যাট্রিক্সের মাধ্যমে দেখাই, সো প্রথম লেয়ারে ধরা ছিল আমার কত, 4টা লেয়ার, 4টা নিউরন, সরি 5 into 1, কারণ এখন নতুন হয়ে যাবে 5, যদিও আমার 4টা ইনপুট ছিল, আমি এক্সট্রা একটা যোগ করব। যেমন 9, 16, 19, 9, 11, 16, 19 ছিল প্রথম ইনপুটটা, সে সামনে 1 যোগ কইরা এইটা হচ্ছে আমার প্রথম ইনপুটটা। এই প্রথম ইনপুটটা ফার্স্ট লেয়ারে আমার যাবে R1 লেয়ার। R1 লেয়ারের সাইজ হচ্ছে 4/5। সো 4/5 যদি হয় তাহলে হচ্ছে 4/5 ইন্টু 5/1। সো এইটার সঙ্গে ক্রস ডট প্রোডাক্ট করার পরে বা ম্যাট্রিক্স ডট প্রোডাক্ট করার পরে তুই যে নতুন ভেক্টরটা পাবি সেই ভেক্টরটা হচ্ছে 4/1, তাই না? আবার R2 লেয়ারটা কি? R2 লেয়ার হচ্ছে আগের লেয়ারের যতগুলা নিউরন ছিল, সরি ওর কারেন্টের যতগুলা নিউরন আছে সেটা, আর হচ্ছে আগের লেয়ারে যে আমার নিউরন আছে তার সাথে 1 যোগ। সো R2 এরও সাইজ হচ্ছে 4/5। আমরা কমপ্লেক্স পার্টটা দেখবো কিছুক্ষণ পরে, আপাতত এইটুক দিয়ে দেখতেছি। কিন্তু আমার এই লেয়ার তো আমাকে আউটপুট দিচ্ছে মাত্র 4/1, তাহলে এইটা আমি কিভাবে ফিক্স করব? এইটা ফিক্স করার উপায় হচ্ছে এইখানেও আমাকে যখন প্রত্যেকটা লেয়ার থেকে যে আউটপুটটা আসতেছে, প্রত্যেকটা লেয়ার থেকে আউটপুট আসার পরে আমাকে 1 প্রথমে অ্যাপেন্ড করে দিতে হবে। এই পার্টটুকে কি কোনো কনফিউশন আছে? মনে কর R1 থেকে আউটপুট আসার পরেও সেটাকে আমার 1 অ্যাপেন্ড করে 5/1 বানাইতে হবে, যেন আমি ডট প্রোডাক্ট করার পরে জিনিসটা আবার ফাইনাল লেয়ার থেকে 4/1 সাইজের আউটপুট পাই। এই ফাইনাল লেয়ার থেকে যে 4/1 সাইজের একটা R2 লেয়ারে, আচ্ছা, সো এইখানে R2 লেয়ারে ডট প্রোডাক্ট হচ্ছে আমার R1 লেয়ারের আউটপুট ভেক্টর আর R2 লেয়ারের ওয়েট ভেক্টর, ঠিক আছে? তার মানে হচ্ছে W2 আউটপুট অফ R1, ঠিক আছে? আচ্ছা, সো এই পার্টটা যদি ঠিক থাকে তার মানে এখন আমরা একটা টেস্ট নিব এখানে যে সবাই এই জিনিসটা বুঝছে কিনা। তো এই জিনিস কোশ্চেনটা আমাকে নাবিল করছিল
সো নাবিল থাকলে ভালো হতো। ধর মনে কর আমি এইটা এইরকম একটা নেটওয়ার্ক তৈরি করছি, হ্যাঁ। এখন তুই আমাকে যেটা বলবি সেটা হচ্ছে কি যে এইখানে এটা হচ্ছে W1, এটা হচ্ছে W2, এটা হচ্ছে W3। তাহলে W1, W2, W3 এর ম্যাট্রিক্সের সাইজ কার কত হবে সেটা বলতো। এটা হচ্ছে ইনপুট লেয়ার, তাহলে এখানে লেয়ার ইকুয়াল আর এল এর ভ্যালু হচ্ছে 3, এটা হচ্ছে আর ইকুয়ালস টু 1 2 3। তোর তোরা বলবি হচ্ছে W1, W2, W3 ম্যাট্রিক্সের সাইজটা কত। হ্যাঁ, না ভুল হয়েছে, পরের বল। হয় নাই তো। আর কেউ? আচ্ছা, এই ইনপুট লেয়ারে নিউরন আছে 4টা, পরের পরের প্রথম হিডেন লেয়ারে ইনপুট আছে 3টা, পরের লেয়ারে 2টা এবং ফাইনাল লেয়ারে 4টা। এখন আমি বলছি কি যে W1, W2, W3 এই 3টা ওয়েট ভেক্টরের এই যে ওয়েট যে আছে ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের শেপটা কিরকম হবে, কারণ এটা অনেক ইম্পর্টেন্ট, কারণ এটার সঙ্গে তোর কোড করা লাগবে, এটার সঙ্গে সম্পর্কিত। না না না, এইভাবে না দোস্ত। আচ্ছা, হ্যাঁ W1 3টা, আর 3 ইন্টু, না না 3 ইন্টু 1 কেন দেবে, আমি বলছি কি যে ভেরি গুড, এক্স্যাক্টলি 5টা, ভেরি গুড। পরেরটা বল। না না না, পরেরটা হচ্ছে পরেরটা 2টা নোট আছে, তাহলে বল। ভেরি গুড, 2 4, ভেরি গুড, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। সো উচ্ছ্বাস একটা ঠিক আছে। এটা হচ্ছে আমার ফাইনালি W1, W2 এবং W3 এর সাইজ। সো এটার কোডটা কিভাবে করবি বুঝাই তো গেছস, যে কে কে অ্যারেটা রাখবি 4 2 3 4, আর প্রত্যেকটা শেপ হবে আগে এই নতুন W1 এর শেপ হবে কি তাহলে 2 ইন কমা 5, যদি আচ্ছা পরেরটাকে কটা দিয়েছিলাম 3টা, সো 3 2 আর কি। সো 3 ইন্টু 5, W2 হচ্ছে আবার 2 ইন্টু 4, আবার W3 হচ্ছে 4 ইন্টু 3। বুঝতে পারছো এখন সবাই? কোনো সমস্যা এই পর্যন্ত? নাহলে আমি পরের পার্টে যাব। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওই ঠিক আছে, তাহলে আমি পরের পার্টে যাই। তাহলে ফরওয়ার্ড প্রপাগেশনে তাহলে প্রত্যেকটা লেয়ার থেকে কত কত সাইজের আউটপুট পাইতেছো সেটা বলতে পারবি? এনিওয়ান? এই লেয়ার থেকে কত সাইজের আউটপুট পাইতেছো, এই লেয়ার থেকে কত, এই লেয়ার থেকে কত? আমি আবার জিনিসটাকে সুন্দর, আমি আবার সুন্দর মতো করে আঁকি। আচ্ছা একটু টাইম দে, আমি একটু সুন্দর মতো করে জিনিসটাকে আঁকি, তাহলে বুঝতে পারবি। হুম, এখন বল কোন লেয়ার থেকে কত সাইজের আউটপুট আসতেছে। হুম, আচ্ছা এইখানে একটা ঝামেলা আছে, আউটপুট লেয়ারে ওয়ানটা অ্যাপেন্ড করিস না, হ্যাঁ। কারণ আউটপুট লেয়ারে আচ্ছা রাখতে পারোস, কিন্তু আউটপুট লেয়ারে আসলে ওয়ান অ্যাপেন্ড করলে পরবর্তীতে ওই এখানে ওই এরর ক্যালকুলেটরের প্রবলেম হয়। আচ্ছা এটা তাও আমি ওই স্যার এটা রাখলে আসলে পর এটার সঙ্গে তো সম্পর্ক নাই। না লাস্টের লেয়ারে না রাখাটা বেটার, কিন্তু যদি ইউনিফর্ম কোড করস তাহলে সবগুলা কেসে রেখে দিস, পরে লাস্টে জাস্ট একটা মাইনাস করে দিস। কিন্তু লাস্ট লেয়ারে আমি ইটা রাখিনি, ওয়ান অ্যাপেন্ড করি নাই। কারণ কি হয় তোর অ্যাকচুয়াল আউটপুট আছে ধর মনে কর এটা, আর ফাইনাল লেয়ারের আউটপুটটা যদি এরকম হয়ে যায় যে
ওয়ান আবার সামথিং যে তোর 0.99, 0.83, 0.7, তখন কিন্তু তোর এটা তুই মাইনাস করলে ভুল অ্যান্সার দেবে। বুঝছস কাহিনীটা? সো লাস্টের লেয়ারে ওয়ান অ্যাপেন্ড যদি না যদি কন্ট্রোল করতে পারে, যে যদি লাস্ট লেয়ার হয় ওয়ান অ্যাপেন্ড করে না, একটা ইফ ক্লজ লাগে। আর যদি অ্যাপেন্ড করে দেস তাহলে মাইনাস করার সময় ওয়ান থেকে কাউন্ট করে অ্যাপেন্ড করিস, মানে বিয়োগ করিস। এটা বলে দিলাম আর কি। সো যেভাবে ইমপ্লিমেন্টেশন সহজ হয়। সো এই তো মোটামুটি আমার হচ্ছে ইটা গেল, কি জানি বলে, ওই প্রত্যেকটা লেয়ার ওয়াইজ যে আমার আউটপুট ছিল সেটা। সো এইটাই এখানে। আচ্ছা, সমস্যা যদি না থাকে তাহলে আমি পরের পার্টটায় যাই। আমি আবারও বলতেছি, সেটা হচ্ছে ভি আর জে হচ্ছে ডাব্লিউ আর জে ডট ওয়াই জিরো, ওয়াই আর -1। তার মানে হচ্ছে কি, সিম্পলি যদি আমি জিনিসটাকে বলি, ডাব্লিউ আর জে হচ্ছে আর লেয়ারের যেতম নিউরন, এবং যেতম নিউরনের সাথে আগের লেয়ারের আউটপুটটার আমি ডট প্রোডাক্ট করব। ডট প্রোডাক্টটা এখন আমি সিগময়েডে পাস করি নাই। যদি ভি আর জে কে আমি সিগময়েডে পাস করি তাহলে সেটা হয়ে যাবে ওয়াই জে আর, মানে আর লেয়ারের যেতম নিউরন থেকে সিগময়েড দিয়ে পাস হওয়ার পরে যে আউটপুটটা আসছে সেটা হচ্ছে ওয়াই জে। সো এইখানে এই পর্যন্ত যদি নোটেশনের সমস্যা হয় বা ওয়াই কে আর দিয়ে যেটা বুঝতেছি সেটা হচ্ছে আমার মেইনলি ই। এখানেও একটা জিনিস বলছে যে আমরা যে ওয়ান অ্যাপেন্ড করছি সেটা এখানে মেনশন করে দিচ্ছে যে এটার প্রথম ভ্যালুটা ওয়ান হবে আর কি। আচ্ছা, সো ফরওয়ার্ড প্রপাগেশনে তাইলে আমরা যে পার্টগুলো দেখলাম, যে আমাদের ম্যাট্রিক্সগুলো ফার্স্টে আমাদের এরকম যতগুলো আমি হিডেন লেয়ার নিব সেই অনুযায়ী আমাকে ওয়েট ম্যাট্রিক্সগুলো আগে কন্ট্রোল করতে হবে। আমরা কে এর একটা অ্যারে নেব যেটা আমাকে ডিফাইন করবে যে প্রত্যেক লেয়ারে কতগুলো করে নিউরন আছে। আমরা ওয়েটগুলোকে ইনিশিয়ালাইজ করব। ইনিশিয়ালাইজ করার পরে প্রত্যেকটা লেয়ারের আউটপুট যা আসবে তার সঙ্গে ওয়ান অ্যাপেন্ড করে পরের লেয়ারে পাস করব। এই লেয়ারে যে আউটপুট আসছে তাকে ওয়ান করে পরের লেয়ারে আমি পাস করব। তো এইভাবে পাস করতে হবে। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট কথা, প্রত্যেকটা লেয়ারের যে আউটপুটটা আসছে সেক্ষেত্রে ভিজেআর ভিজেআর আবার হচ্ছে ওয়াইকেআর বা যেটি হোক, দুইটাই আমাকে আরেকটা অ্যারেতে স্টোর করে রাখতে হবে, কারণ আমাদের ব্যাক প্রপাগেশনে এই দুইটা ভ্যালুই আমাদের লাগবে। এইটা কি কোনো সমস্যা আছে? না, আলাদা আলাদা অ্যারেতে রাখবি, আলাদা আলাদা অ্যারেতে রাখবি, আলাদা আলাদা লাগবে আমার কথা, বুঝছো? আর ভিজে আরে হচ্ছে ওয়ান অ্যাপেন্ড করার দরকার নেই। আবার বলি, ভি আর যে ভেক্টরটা পাবি, মানে ডট প্রোডাক্ট করে যে ভেক্টরটা পাবি সেটাতে ওয়ান অ্যাপেন্ড করিস না, খালি ওয়াই কে গুলাতেই ওয়ান অ্যাপেন্ড করে স্টোর করিস। তুই কি আমার কথা বুঝতে পারছস? না বুঝলে আমি আবার বলি। আচ্ছা, কারণ ওইটাতে ওয়ান অ্যাপেন্ড করলে ওখানে দেখা যাবো কি লেয়ার আছে হচ্ছে 4টা, কিন্তু তোর আইসা করছে একটা বেশি, সো তখন পরে আবার এরর খাবে। আচ্ছা, এরপরে আমি পার্টটায় যাই, সেটা হচ্ছে কি আমার ব্যাক প্রপাগেশন পার্ট। এটা হচ্ছে এটার কমপ্লেক্স পার্টটা, এটা অনেক কমপ্লেক্স। এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে? আচ্ছা, যদি সমস্যা না থাকে তাহলে আমি আগেরটায় যাই। সো এখন আমাদের নতুন কনসেপ্ট আসতেছে, আমরা এই কনসেপ্টটা আগেও পরিচিত ছিলাম। সেটা হচ্ছে কি, আমরা পারসেপট্রনে একটা জিনিস দেখছিলাম, ওয়েট ইকুয়ালস টু ওয়েট হোল্ড প্লাস লার্নিং রেট ইন্টু ডিজে ডিভাইডেড বাই কি ছিল, ডি ওমেগা। এটা তো মনে হয় মনে আছে, তাই না? আমাদের যে ইটা ছিল, মানে গ্রেডিয়েন্ট ডিসেন্টের কেসে এইটা ছিল আমাদের মেইন ইকুয়েশনটা। পারসেপট্রনে হয় কি, কস্টের ওই ওয়েটের রেসপেক্টে কস্টের যে আছে ডেরিভেটিভ আসে সেটা হচ্ছে আমার আর ইটা আর কি, ভ্যালুটা আর কি, মানে ডেল্টার ভ্যালুটা। সো আমরা এই জিনিসটা সেম জিনিসটা ইয়েতে করছিলাম, পারসেপট্রনে করছিলাম। সেটা ছিল একটা সিঙ্গেল পারসেপট্রনের জন্য।
এখানে তাইলে আমাদের যেটা বের করতে হবে সেটা হচ্ছে আমাদের ফাইনালি এই জিনিসটা বের করতে হবে, ডেল জে ডিভাইডেড বাই ডেল ওমেগা জে, ডেল ডাব্লিউ আর জে। এই জিনিসটার ভ্যালু ওরা এখানে বের করছে। তুই যে জিনিসটা দেখো সেটা হচ্ছে এই জিনিসটার ভ্যালু হচ্ছে এই জিনিসটা ডেল্টা আর জে আই ইন্টু হচ্ছে ওয়াই আর মাইনাস ওয়ান। তাইলে দেখ তুই যে লেয়ারে আসোস সেই লেয়ারের ওয়েটটা চেঞ্জ করতে হলে আগের লেয়ারের থেকে কি আউটপুটটা আসছে সেটা তোর জানা থাকা লাগবে। কথা বুঝছস? এটার সমস্যা হলে বল। আচ্ছা, সমস্যা নাই তাইলে কারণ এরপরে যাই। নতুন অ্যারে হচ্ছে যেটা প্রত্যেকটা লেয়ারের ডেলটাকে স্টোর করবে। কথা বুঝছো? এবং এনের সমস্যা যেটা হয় সেটা হচ্ছে এখানে লাস্টে প্রথমে ইনপুট, মানে তুই লাস্টে এর লাস্ট এলিমেন্টের ভ্যালুটা সবচেয়ে প্রথমে পাস এবং ওই ভ্যালুটা আগে লেয়ারের ইনপুটের জন্য আমার লাগে। আর ডেল্টা আরও ইন্ডেক্সিং 1 থেকেই শুরু হয়, 1 টু আর নাম্বার অফ লেয়ার্স এর। তাহলে আমি যেটা বলতে চাইতেছি সেটা হচ্ছে কি যে আমি ধর্মনগর ফরওয়ার্ড প্রপাগেশন তুই করলি, সবগুলা দিয়ে আমি ফরওয়ার্ড প্রপাগেশন করে এখানে একটা ভ্যালু পাইলাম। এই ভ্যালুটার নাম দিলাম হচ্ছে ওয়াই হ্যাট আই, মানে এক্স আই এর জন্য সিগময়েডে ফরওয়ার্ড প্রপাগেশন শেষে যে লেয়ারটা পাইছি, আউটপুটটা পাইছি সেটা হচ্ছে আমার ওয়াই হ্যাট আই। আর ওয়াই আই হচ্ছে আমার অরিজিনাল আউটপুট, মানে অরিজিনাল যে আমার ফ্যাক্টরটা ছিল, মানে অ্যাকচুয়াল যে ফ্যাক্টরটা সেটা। না মানে যদি আমার অ্যাকচুয়াল ক্লাস 2 হয় তাহলে ওয়াই আই এর ভ্যালু হচ্ছে 0100। এটা তো সমস্যা নাই, তাই না? আচ্ছা, সো তোকে যেটা করতে হবে সেটা হচ্ছে কি যে এখানে আসলে ব্যাচ গ্রেডিয়েন্ট ডিসেন্ড করছে, মানে সবগুলা ক্যালকুলেট করার পরে পরে যোগ করছে। তো এইটাও করা যায়, অথবা একটা একটা ইনপুটের জন্য তুই করতে পারস, বা স্টকাস্টিক গ্রেডিয়েন্ট ডিসেন্ট আমরা যেটা বলি। সো এই কেসে যেটা করতেছি আমরা সেটা হচ্ছে এই এইটা আসলে সেটা আমরা লাস্ট লেয়ার থেকে যে আউটপুটটা পাইতেছি সেইটাকে যদি আমি আমার অরিজিনাল আউটপুট থেকে মানে মাইনাস করি, মাইনাস করার পরে জিনিসটার সাম করি, তার মানে আমি জিনিসটা এরকম বুঝাইতেছি 0100 মাইনাস ধর 0.1 0.1 0.1 এরকম ধর আউটপুট আসছে আমার ফাইনাল লেয়ার থেকে 0.9। সো এটার মিনিংটা হচ্ছে কি যে তোর এই প্রত্যেকটা ভ্যালু যোগ করতে হবে আর কি, মানে বিয়োগ করতে হবে, মানে 0.9 মাইনাস 0.1 আর হচ্ছে 0.1। এইটা হচ্ছে এটার ব্যাকের কোড, যদি আমি করি সেটা হচ্ছে এইটার ভ্যালু। আর এইটা হচ্ছে আমার ফাইনাল লেয়ারের, এবং এটা হচ্ছে ফাইনাল লেয়ারের আমার ওই ডেল্টা জে এর ভ্যালুর প্রথম পার্টটা। ডেল্টা এল জে যদি আমি দেখাই, এই লেয়ারের এই পার্টটুক তুই বের করছিস, জাস্ট খালি এই মাঝখানের এই পার্টটুক, সরি এই পার্টটুক। এখন এইটার সাথে আমাকে ডেরাইভেটিভ অফ সিগময়েড ফাংশন কল গুণ দিতে হবে, ইনটু হচ্ছে ওই লাস্ট লেয়ারের আউটপুট যে আছে, লাস্ট লেয়ারের আউটপুট উইদাউট সিগময়েড ফাংশন ছাড়া যে আউটপুটটা ছিল সেই আউটপুটটা আমাকে এখানে গুণ দিতে হবে। তার মানে আমি যেটা বুঝাইতে চাইছি সেটা বুঝোস নাই। এটা হচ্ছে ফাইনাল লেয়ার, ফাইনাল লেয়ারের থেকে আমাকে একটা আউটপুট দিছে উইদাউট সিগময়েড আর কি। তো উইদাউট সিগময়েডের আগে এখানে সামথিং ছিল, এবিসিডি ছিল। সো এবিসিডি হচ্ছে আসলে ভিএল যে যদি আমি দেখাই তাহলে ভি হচ্ছে আসলে এবিসিডি, আর এইটাকে ধর সিগময়েডের থ্রু পাস করার ফলে তুই পাশে হচ্ছে পিকিউএমএন, পিকিউআরএস। এইটা হচ্ছে আমার ওয়াই এল আর কি। এই পর্যন্ত কি কোনো সমস্যা আছে এটাতে? এটা বোঝায়। হ্যালো, আচ্ছা আচ্ছা আচ্ছা, এরপরে তাইলে আমি কোত্থেকে শুরু করবো বল? হ্যাঁ, আচ্ছা, তাইলে এইটা হচ্ছে আমার ফাইনাল লেয়ারের উইদাউট সিগময়েড আউটপুট, আর এই পার্টটা হচ্ছে সিগময়েডে পাস করার পরে যে আউটপুটটা।
আর ওয়াই এম বাদ দিয়ে শুধু ওয়াই ধর, ওয়াই আইটা হচ্ছে আমার ফাইনাল মানে অরিজিনাল আউটপুট যেটা সেটা, যেমন ক্লাস 2 এর জন্য অরিজিনাল আউটপুট হচ্ছে 0100। আমরা টেক্সট ডেটা প্রি প্রসেসিং এ এই পার্টটুকু করছি। সো এইটার তাইলে মিনিং কি? এইটার মিনিংটা হচ্ছে মনে কর ডেল্টা জে এল। এইটার মিনিংটা হচ্ছে যে যে নিউরনে মনে কর, এটা আমরা একটা ভ্যালু দিয়ে নিই, মনে কর লাস্ট লেয়ারে এক নাম্বার নিউরনের কেসে আমি যে আউটপুটটা পাইছি, যে ভ্যালুটা পাইছি এরর ডিফারেন্সটা, সেই এরর ডিফারেন্সটা আমি কি করব, ডেরিভেটিভ অফ সিগময়েডের ওই লেয়ারের ওই ইনপুটটাকে 5 দিয়ে 2টা গুণ করব। আমি আবার জিনিসটাকে বুঝাই একদম ভ্যালু দিয়া, তাইলে বুঝতে পারবি। ধর মনে কর আমি পয়েন্ট না দিয়ে নাম্বার নেই, তাহলে আমারও সুবিধা হবে, তোর সুবিধা হবে। ধর মনে কর ভি লাস্ট লেয়ারে ভি ভ্যালু পাইছিস হচ্ছে 1 2 3 4। আবার ওয়াই লেয়ার এটা সিগময়েডে পাস করার পরে ধর পাইছিস হচ্ছে 4 6 7 8 9। ঠিক আছে, এ পর্যন্ত তো কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে ডেল্টা 1L মিনিং কি? ডেল্টা এল, আর ধর আউটপুট এটা পাইছস, কিন্তু অরিজিনালি আমার যে অরিজিনাল আউটপুটটা ছিল, অরিজিনাল লাস্ট লেয়ারের আউটপুটটা হচ্ছে দমকর 11 12 13 14। ঠিক আছে, তার মানে ই জে আই মিনিংটা কি? ই জে সরি ই1আই এর মিনিংটা কি? ই1আই এর মিনিং হচ্ছে কি, প্রথম নিউরন থেকে আমি যে আউটপুটটা পাইছি আর অরিজিনাল আউটপুটের ডিফারেন্স। সো ই1 মানে হচ্ছে 5, তেমনি ই2আই মানে হচ্ছে 5, ও 5 করে গ্যাপ আছে, সো 5 5 5 5। সো আমি যদি ই ভেক্টরটা লিখি, তাহলে ওটা দেখতে কিছুটা এরকম হবে 5 5 5 5 আর কি। ঠিক আছে, আবার আমি যদি এখন ভিজেআই এর ডিফারেন্স, আচ্ছা সিগময়েডের ডিফারেন্সিয়েশন কি, মানে এফ বার এক্স কি? এফ বার এক্স হচ্ছে এফ অফ এক্স ইন্টু 1 মাইনাস এফ অফ এক্স, সিগময়েডের ডিফারেন্সিয়েশন। তার মানে ডেরিভেটিভ অফ সিগময়েড ইকুয়ালস টু হচ্ছে সিগময়েড এক্স ইন্টু 1 মাইনাস সিগময়েড এক্স। কথা বুঝছো? সো তার মানে কি, আমি যদি এই জিনিসটাকে এখন পাই, তাহলে আমার ভি এল যে পাইলাম, যে 1 2 3 4 যে পাইছিলাম, তার মানে ভি এল 1 মিনিং হচ্ছে 1, ভি 2 এল মিনিং হচ্ছে 2, আমি ডট 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 করে ভি 4 এল মিনিং হচ্ছে 4। তার মানে তুই যখন এই জিনিসটাকে এফ বার ভি জে আর পাঠাইতেছিস, তার মানে তুই এফ বারে 1 2 3 4 এরকম পাঠাইছিস। সো সামথিং ধর্ম কর, তাহলে দিন শেষে আমার এরকম 2টা ভেক্টর আসবে, আর ধর্ম এখান থেকে এক্স ওয়াই জেড সামথিং পি পাইলাম, যে প্রত্যেকটা এলিমেন্ট ওয়াইজ ডট গুণ হবে। ঠিক আছে, মানে 5-এর সঙ্গে 5x 5y 5z 5p 5p, এবং ফাইনালি এইটা হচ্ছে আমার ফাইনাল লেয়ারের ডেল্টা। এইটা কি বুঝতে পারছস? কোন পার্টটা বল? আচ্ছা আচ্ছা, সো আমি যদি জিনিসটাকে আরেকবার রিক্যাপ করি উপরের থেকে। সো ধরে নে এই যে আমার যে ফাইনাল লেয়ারটা ছিল, আমি যদি ফাইনাল লেয়ারটা এখানে আঁকি, এটা হচ্ছে আমার ফাইনাল লেয়ার আর কি। হ্যাঁ, এটা হচ্ছে আমার ফাইনাল লেয়ার। ফাইনাল লেয়ারে 4টা নিউরন আছে। তুই সিগময়েডে পাস করার আগে তুই যে ডট প্রোডাক্ট করতেছস, ডট প্রোডাক্ট সরি 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 দেখছস এখন? হ্যাঁ, সো এটার থ্রু পাস করলে আমাকে আরেকটা ভ্যালু দিবে। সো শুধু ডট প্রোডাক্টের ভ্যালুগুলোকে আমরা ভি দ্বারা প্রকাশ করতেছি। সো ধর শুধু ডট প্রোডাক্টের ভ্যালু দিছে 1 2 3 4, আবার এগুলাকে সিগময়েডে পাস করার পর আমি পাইছি 6 7 8 9। এই কথাটা বুঝছস? আর ফাইনাল লেয়ারে আমি যে ইনপুট যে স্পেসটা ছিল,
ইনপুট স্পেস থেকে যে আমি ভেক্টরটা পাইছিলাম সেটাকে ভেক্টরাইজ করার পরে ধর আমি পাইছি 11, 12, 13, 14, জাস্ট র্যান্ডমলি বলতেছি। তাহলে আমি যদি বলি যে এই প্রথম দুইটার কেসে এটা 6, এটা হচ্ছে 11, তাহলে এই প্রথম দুইটার কেসে এরর কতটুকু? খুব সিম্পল, তুই এইটা থেকে এটা মাইনাস করবি, সেই কারণে আসছে 5, পরেরটা থেকে পরেরটা মাইনাস করলেও 5। সো এই কারণে এই দুইটার যদি এরর ভেক্টর আমরা জেনারেট করি সেটা দেখতে হবে কিছুটা 5, 5, 5, 5 এরকম আর কি। আচ্ছা, এটার পরের আরেকটা পার্ট হচ্ছে VJLI বের করা। সো VJLI তো আমার কাছে আছে, আমি বলছিলাম 1, 2, 3, 4 হচ্ছে আমার লাস্টের লেয়ারের উইদাউট সিগময়েড অ্যাপ্লাই করার পরে যে আউটপুটটা। সো VJLI, VJL, সো V1L মানে হচ্ছে 1, যদি V ভেক্টরটা 1, 2, 3, 4 হয়, VL ভেক্টরটা V2L মানে হচ্ছে 2, V3 মানে হচ্ছে V3L মানে 3, আর V4L মানে হচ্ছে 4, মানে প্রত্যেকটার এলিমেন্টগুলো আর কি। এটা তো মনে হয় না কোনো সমস্যা আছে। এরপরে আমরা শুরু করি। এরপরে হচ্ছে কি আমরা এই ভেক্টরটাকে সিগময়েড, ডেরিভেটিভ অফ সিগময়েডে পাঠাইতেছি। সো ডেরিভেটিভ অফ সিগময়েডে আমরা ভি ভেক্টরটাকে দিব, আর আমি যে অরিজিনাল আউটপুট পাইছি আর আমার যে অরিজিনাল আউটপুট ছিল আর যে আউটপুটটা আমি সিগময়েড থেকে পাইছি সেইটার ডিফারেন্সটা আর ডেরিভেটিভ অফ ভি এর ভ্যালুটা আমি এলিমেন্ট ওয়াইজ ডট প্রোডাক্ট মাল্টিপ্লাই করবো। সো এলিমেন্ট ওয়াইজ মাল্টিপ্লাই মানে হচ্ছে এ বি সি ডি আর ই এফ জি এইচ থাকলে এলিমেন্ট ওয়াইজ মাল্টিপ্লাই মানে হচ্ছে এ ই বি এফ সি জি ডি এইচ। কথা বুঝছস? সো এইটা হচ্ছে আমার ফাইনাল লেয়ারের ই। এখন তুই একটা জিনিস দেখতে পারতেছ যে ডিএল ডেল্টা এল এর সাইজটা কি আসতেছে, অবশ্যই ওই লেয়ারে যতগুলা নিউরন ছিল সেই নিউরনের সমান আসতেছে, তাই না? হ্যালো, হ্যাঁ, ডেল্টার সাথে কিন্তু আমার আগের লেয়ারের ডেল্টাগুলো ডিপেন্ডেন্ট। সো আমাদের এখন যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে আগের লেয়ারের ডেল্টাগুলো বের করতে হবে। সো এইটা হচ্ছে ফাইনালি আগের লেয়ারের ডেল্টার ইকুয়েশন, ডেরাইভেশনটা দেখাইলাম না, এটা হচ্ছে ফাইনাল লেয়ারের ডেরাইভেশন। সো ফাইনাল লেয়ারে তুই যেটা দেখতেছো সেটা হচ্ছে এই পার্টটুকু আমরা পিস বাই পিস জিনিসটাকে করি। ডেল্টা আর সরি ডেল্টা জে মাইনাস 1 আর ইকুয়ালস টু হচ্ছে ই জে মাইনাস আর জে আর মাইনাস 1 আই ইন্টু হচ্ছে ডেরিভেটিভ অফ হচ্ছে ভি জে আর মাইনাস 1। সো আমি পিস বাই পিস জিনিসটাকে বলি। এইখানে এইটা যেটা মিন করে সেটা হচ্ছে ওই লেয়ারের এরর কতটুকু সেটা মিন করে, ওই লেয়ারের উইদাউট সিগময়েড যে আমার ভ্যালুটা ছিল সেই ভ্যালুটাকে সিগময়েডের ডেরিভেটিভের থ্রু পাস করলে যে ভ্যালুটা আছে সেটা এটা মিন করে, আর এই দুইটার গুণফল মিন করে হচ্ছে আমার ওই লেয়ারের ডেল্টার ভ্যালুটা। এই পর্যন্ত কি কোনো সমস্যা আছে? এখন আমরা ওই ই জে আর মাইনাস 1 আই এর ভ্যালুটা কত সেটা দেখব। ই জে আর মাইনাস 1 এর ভ্যালুটা হচ্ছে পরের লেয়ারের ডেল্টা এবং পরের লেয়ারের ওয়েট ভেক্টরের ডট প্রোডাক্ট। কথাটা কি বুঝতে পারছো নাকি আমি জিনিসটা আবার বলবো? আর লেয়ারের তো তুই বের করছস, ফাইনাল লেয়ার তো বের করছস। আর মাইনাস 1 লেখার মিনিং হচ্ছে কি যে তুই আর নামক লেয়ারটার ভ্যালু জানোস, এর আগেরটা দিয়ে এর আগেরটা বের করবি। যেমন হ্যাঁ হ্যাঁ, সো না আগেরটা, যেমন এটা যদি আর হয় আমরা তো আর একটা 2 এর কেসে তো ডেল জে এল বের করেই ফেললাম। সো এখন আমাদের এই পার্টটুকু করতে হবে, মানে ডেল
1g এর ভ্যালুটা বের করতে হবে, তাই না? সো এই কারণে এখানে নোটেশন হিসাবে এটা ইউজ করছে আর কি, যে আগের লেয়ারের সাথে পরের লেয়ারটা কিভাবে কানেক্টেড সেটা। সো আমি এই জিনিসটা খুব ঠান্ডা মাথায় দেখাই, এটা খুব ঠান্ডা মাথায় জিনিসটা দেখবে, কারণ এটা খুবই 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 কমপ্লেক্স, এবং এই পার্টটুক করতে মেইন কোডের ঝামেলা হবে, বাকিটুকু যদি ঝামেলা ছাড়া করতে পারো, এটা হচ্ছে মেইন ঝামেলার অংশ, এই 4.23 নাম্বার ইকুয়েশনটা। এটার জন্য আমার একটু ড্র করা লাগবে, আমার 1 মিনিট টাইম নেন একটু ড্র করি। আচ্ছা দেখ, স্ক্রিন কি দেখতে পারতেছো? আমি একটু ড্র করলাম এই ইন দ্যাট মিন টাইমে। আচ্ছা, সো ধরে নে আমার ফাইনাল লেয়ারে আউটপুট আসছিল 3টা, মানে আর লেয়ারে নিউরন ছিল হচ্ছে 3টা, এবং এর আগের লেয়ারে আমার নিউরন আসছিল 4টা। সো এই লেয়ারের আমার ওয়েট ভেক্টরের সাইজটা কীরকম? 3 × 5, তাই না? এটা এখানে লিখছি -1, এইটা বুঝাইতে চাইলাম। ধর মনে কর এই প্রথম নিউরনের এররটা কত সেটা আমি বের করতে চাইতেছি, এইটা মানে হচ্ছে এই প্রথম নিউরনের এররটা কত সেটা। এই এতগুলো নিউরন আছে, পরের লেয়ারের প্রথম ডেল্টাটা নিব, এটা হচ্ছে ডেল্টা 1, এটা হচ্ছে পরের লেয়ারের ডেল্টা 1, ডেল্টা 2, এটা হচ্ছে ডেল্টা 3, না বুঝতে বলিস, হ্যাঁ? আর সো পরের লেয়ারের ডেল্টাটা নিব আছে ওই ওয়েট ভেক্টরের ওই নিউরনের ওই লেয়ারের পরের পার্টটা নিব। এটা কি বুঝতে পারছো নাকি এই জিনিসটা আমি আবার বলবো? আচ্ছা আচ্ছা আচ্ছা, তাইলে আমাকে আর একটু টাইম না, আমি জিনিসটা আরো ডিটেলস দেখাইতে হবে। আচ্ছা ধর এটা হচ্ছে আমার আর লেয়ারের ওয়েট ভেক্টর, হ্যাঁ, আর এটা হচ্ছে আর লেয়ারের ডেল্টা। এই পর্যন্ত তো সমস্যা নেই। আচ্ছা, সো আমি ধরে নিলাম আমার আগের লেয়ারে 3টা নিউরন আছে, আর এখন নতুন লেয়ারে 3টা নিউরন আছে, মানে ওই আর লেয়ারে 3টা নিউরন ছিল, এর আগের লেয়ারে 3টা নিউরন ছিল। সো এখন আমি যেটা করছি সেটা হচ্ছে কি, আমি একটা ওয়েট ভেক্টর নিছি। সো ইকুয়েশনটা কি ছিল? ইকুয়েশনটা ছিল হচ্ছে কাইন্ড অফ এরকম, ই জে আর -1 ইকুয়ালস টু হচ্ছে summation of k equals to 1 to kr ডেল্টা কে হচ্ছে ওয়েট ভেক্টর, ওয়েট ভেক্টরের আর লেয়ারের ওয়েট ভেক্টরের kth নিউরনের jth আইটেম। আচ্ছা, সো ধর আমার কাছে কি আছে তাইলে, তাহলে আমি যেটা করতেছি এখানে সিম্পলি সেটা হচ্ছে এই ইটা মিনিংটা কি, তাইলে পরের লেয়ারের এটা যদি এরকম থাকে, এই লেয়ারের এরর ভ্যালুটা আমরা বের করতেছি, ঠিক আছে? সো এই এরর লেয়ারের ভ্যালুটা হচ্ছে, প্রথম থেকে আসি, কে ইকুয়ালস টু 1 টু কে আর, মানে হচ্ছে পরের লেয়ারে যতগুলো নিউরন আছে সেটা। যেমন এখানে কে এর ভ্যালু হচ্ছে 1 থেকে 3 পর্যন্ত।
তাহলে ডেল্টা 1 আর এর ভ্যালু হচ্ছে এক্স, ডেল্টা 2 আর এর ভ্যালু হচ্ছে ওয়াই, ডেল্টা 3 আর এর ভ্যালু হচ্ছে জেড। আচ্ছা, তাইলে দেখ এটার সঙ্গে যদি আমি ম্যাচ করাই, ওয়েট ভেক্টরের আমি প্রত্যেকটা ভ্যালু ধরে নিলাম। তো মনে কর জে এর ভ্যালু হচ্ছে 1, এটা যদি আমি ফিক্স করে দেই, এইটা ফিক্স করার ফলে যেটা করলাম সেটা হচ্ছে কি যে আমি এক্স ইন্টু এই ভ্যালুটা যোগ এক্স ইন্টু এই ভ্যালুটা, মানে ওই দেখ ওই ওয়েট ভেক্টরের আর লেয়ারের কেতম নিউরনের যেতম আইটেম আর কি। সো দেখ কে এর ভ্যালু কি হবে 1 2 3, জে এর ভ্যালু ফিক্সড আমার 1। সো প্রত্যেকটা নিউরনের ফার্স্ট আইটেম আমি গুণ করলাম এবং যোগ করলাম। এইটা কি এখন বুঝতে পারছো কিভাবে কি হইতেছে? এইটা হচ্ছে ফাইনালি এই পুরাটার মিনিং। এটা হচ্ছে E1 আর -1। তো তার মানে সিম্পলি বলতে গেলে এই কলামটাকে আমি ডেল্টা 1 এর ভ্যালু দ্বারা গুণ দিছি আর কি। কথা বুঝছো? এইটার মিনিং হচ্ছে এইটার মিনিং হচ্ছে এই কলামটাকে এক্স দ্বারা গুণ দেওয়ার পরে যে রোটা পাবো এবং ওই রোটার পুরোটার সামেশন। না বুঝলে বল। আচ্ছা আচ্ছা, তাহলে ওই কে এর ভ্যালু কি ফিক্স ছিল? ও না না, সরি সরি, ভুল বললাম সরি 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 সরি। সো না না, ওই এখানে তিনটা দ্বারা ডট গুণ হবে, সরি সরি, এক্স না, এক্স তিনটা না। সো সিম্পলি ও জিনিসটাকে আবার বলতে গেলে আমি একটু কনফিউশন হয়েছে। 1 5 9 আর জিনিসটা হচ্ছে এক্স ওয়াই জেড, এই তিনটা এলিমেন্ট, এই তিনটা হচ্ছে এলিমেন্ট ওয়াইজ গুণ করার পরে জিনিসটা আর কি যোগ হবে। কথা বুঝছো? একটু জাস্ট ভুল বলছিলাম। সো তার মানে আমি যদি এখন ই টু জে চাই, সো ই টু জে মানে সরি ই আর মাইনাস ওয়ান টু চাই, ই আর মাইনাস ওয়ান টু মানে হচ্ছে এক্স ওয়াই জেড এর সাথে এই পরের ভেক্টরের এইটা গুণ হবে আর কি। কথা বুঝছো? সো এইভাবে আর কি জিনিসটা আমার আগাবে। আচ্ছা, এইটুক যদি হয়ে থাকে তাহলে এটা হচ্ছে আর মাইনাস ওয়ান, আর এইটা হচ্ছে ওই লেয়ারের, মনে কর আগের যে লেয়ারটা ছিল ওই আগের লেয়ারের শুধু যদি আমি মনে করি এটা হচ্ছে নতুন আর লেয়ার, এটা হচ্ছে আর মাইনাস ওয়ান লেয়ার। সো আর লেয়ারের যদি ভি আর মাইনাস ওয়ান ভ্যালুটা আনি, সেটা হচ্ছে কি উইদাউট সিগময়েড যে ভ্যালুটা আছে সেটা। ঠিক আছে, এই যে এই পার্টটা ভি জে আর মাইনাস ওয়ান, এইটাকে ডেরিভেটিভের থ্রু পাস করলে যে ভ্যালুটা আসবে, এই দুইটার ডট প্রোডাক্ট, দুইটার এলিমেন্ট ওয়াইজ গুণফল হচ্ছে ওই লেয়ারের ডেল্টা। এটা হচ্ছে এই পুরাটা কোডের মধ্যে সবচেয়ে কমপ্লেক্স পার্ট। এর চেয়ে কমপ্লেক্স এনে আর কিছু নেই, বাকিগুলো খালি জাস্ট ওয়েট আপডেট। সো এইটা যদি বের করে ফেলতে পারো, এইটা বের করলে ফাইনালি জাস্ট কি করতে হবে, তোর ওই লেয়ারের ইটা নিবি, ওই লেয়ারের ভেক্টরটা নিবি, মানে ওই ডেল্টার ভ্যালুটা নিবি, আর কি ওইটাকে আগের লেয়ারের ইনপুটের সঙ্গে ডট প্রোডাক্ট করে জাস্ট খালি ওই ওয়েট ভেক্টর থেকে মাইনাস করবি। এটা সিম্পল আছে, এটা তেমন ডিফিকাল্ট কিছু না। সো এই ওয়েট ভেক্টরের এটা যদি আমি আরেকবার বলি, সেটা হচ্ছে প্রত্যেকটা লেয়ারের কেসে তুই ডেল্টাও রাখছস, আবার ওয়াই মাইনাস প্রত্যেকটা লেয়ারের কোডের আউটপুটও তুই স্টোর করে রাখছস। তোকে যখন আউটপুটের জিনিসটাকে আপডেট করতে হবে তখন হচ্ছে তুই ওই লেয়ারের ডেল্টার সাথে আগের লেয়ার থেকে যে আউটপুটটা পাইছো সেটাকে ডট প্রোডাক্ট করে ওই ওয়েট ভেক্টর থেকে মাইনাস করে দিবি সিম্পলি। আর প্রত্যেকটা ইনপুটের জন্য আমি ওয়েট ভেক্টরটা চেঞ্জ করছি, মানে এখন যে ওয়েট ভেক্টর আছে পরের নিউরনের জন্য আমার ওয়েট ভেক্টরটা সেম না। এখন তোরা যেইভাবে জিনিসটা কমফোর্টেবল ফিল করে, মানে আপডেটটা তোদের উপরে আর কি, যে কখন করবি ব্যাচ